নমস্কার বন্ধুরা, আমি শর্মিতা। আপনারা দেখছেন শর্মিতাস কিচেন। আমি আজকে একটা রেসিপি নিয়ে এসেছি, মাছের রেসিপি। এটা কাতলা মাছের রেসিপি নিয়ে এসেছি। কালিয়া করব। কাতলা মাছ করার জন্য কাতলা মাছ নিয়ে নিয়েছি। দেখুন, মাছের মাথাও আছে, পেটি আছে, দাগা আছে, সব মিলে আমি 10 পিস নিয়ে নিয়েছি। এটা নুন হলুদ মাখিয়ে রেখেছি আমি। এর উপকরণগুলো নিয়ে নিয়েছি আমি। দেখুন, পেঁয়াজ, টমেটোর পেঁয়াজগুলো এখানে কিউব আকারে কেটে নিয়েছি, কেন এটা আমি পেস্ট করব বলে। টমেটোর এরকমভাবে স্লাইস করে কেটে নিয়েছি। সর্ষের তেল, ঘি, চিনি, গুঁড়ো লঙ্কা, গরম মশলা গুঁড়ো। পেঁয়াজগুলো দেখুন স্লাইস করে কেটে আমি বেরেস্তা বানিয়ে নিয়েছি। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, এখানে পেস্ট করব বলে কাঁচা লঙ্কা, রসুন, আদা। এখানে আমি 50 গ্রামের মতন আদা আর একটা বড় কোয়া রসুন নিয়ে নিয়েছিলাম। নুন, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কিশমিশ নিয়ে নিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি 4টে, গোটা জিরে, দালচিনি, এলাচ। চলুন বন্ধুরা, আমি তাহলে মাছগুলোকে ম্যারিনেট করে রেখেছিলাম, সেই মাছগুলো ভেজে নেব আর আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি মাছ ভাজার জন্য তেল গরম করতে দিয়ে দিয়েছি। দেখুন, গরম হয়ে গেছে। আমি এবার মাছগুলো ভেজে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। আমি তাহলে মাছগুলো ভালো করে ভেজে নিই। হালকা করে ভাজতে হবে, কড়া করে ভাজলে হবে না। বন্ধুরা, কাতলা কালিয়া করার জন্য আমার মাছগুলো দেখুন ভাজা হয়ে গেছে। আমি এইভাবে ভেজে নিচ্ছি সব। এই জায়গায় তুলে নিলাম। বন্ধুরা, আমি সর্ষের তেল দিয়ে মাছ ভেজেছিলাম, সেই তেল সাথে ঘি দিয়ে দিচ্ছি অল্প। এরপর আমি 4টে শুকনো লঙ্কা, তেজপাতা একটা, দালচিনি, লবঙ্গ, এলাচ আর গোটা জিরে আমি ফোড়ন দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ বাটা। মশলাটা যাতে পুড়ে না যায় তাই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে গ্যাসটাকে। আদা রসুন কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেবো 2 চামচের মতন, বড় চামচের মতন 2 চামচের মতন দিয়ে দিলাম। মশলাগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে যতক্ষণ না মশলার গায়ে থেকে তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষতে হবে মশলা। এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটো কুচি, 2 মিডিয়াম সাইজের টমেটো কেটে নিয়েছিলাম, ওটা দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে দেবো নুন, হলুদ গুঁড়ো দিয়ে দেবো 1.5 চামচের মতন, ছোটো চামচের। দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণ। মশলাগুলোকে ভালো করে কষতে হবে, নাড়াতে থাকতে হবে, না হলে মশলাগুলো কড়ার তলায় লেগে যেতে পারে। কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম বড় চামচে 1 চামচের মতন। আপনারা চামচ ইউজ করবেন যদি না বুঝতে পারেন। এবার দিয়ে দেবো জিরে গুঁড়ো 2 চামচ ছোটো চামচে, ধনে গুঁড়ো 3 চামচ ছোটো চামচের। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার আসছে। এরপর আমি দিয়ে দেবো টক দই। টক দইটা আমি ফেটে রেখেছিলাম। টক দইটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নাড়তে হবে। ওর সামান্য চিনি দিয়ে দেবো আমি। দেখুন বন্ধুরা, হালকা হালকাভাবে সাইড দিয়ে দেখুন তেল ছেড়ে আসছে মশলাগুলোর গা থেকে। মশলাগুলোর বেটে রাখার জলটা ছিল, এটা আমি দিয়ে দেবো। বন্ধুরা, কাতলা কালিয়ার জন্য আমি মশলা কষছিলাম। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসছে, কত সুন্দর একটা কালারও এসছে। এবার আমি জল ঢেলে দেবো এর মধ্যে।
এই মগের 1.5 মগ জল দিয়ে দিলাম। এবার এইগুলো একটু ফুটে গেলে আমি মাছগুলো ছেড়ে দেবো। মশলাগুলো ফুটে গেলে বন্ধুরা দেখুন, মশলাগুলো ভালো করে কষে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম। মশলার জলগুলো সব ভালো করে ফুটে গেছে। এবার আমি মাছ ছেড়ে নেব। ভেজে রাখা সময় গ্যাসের ফ্লেমটা নাহলে ফুটলে বেড়ে যেতে পারে, তাই জন্য এরপর আমি এর ওপর দিয়ে দেবো ধনেপাতা কুচি। ধনেপাতাগুলি কুচিয়ে রেখেছিলাম আমি, এগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দেবো কিশমিশ, আর দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা চিড়ে। পাঁচ মিনিটের মতন হয়ে গেলে তারপরে আমার রান্না হয়ে এসছে বন্ধুরা। এরপরে আমি কিছু জিনিস অ্যাড করতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর একটা কালার এসছে, দেখতেও বেশ ভালো লাগছে। বন্ধুরা, কাতলা মাছের কালিয়া আমার রেডি হয়ে গেছে। দেখুন, এর মধ্যে আমি এবার বেরেস্তা ছড়িয়ে দেব। আর দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা। এর ওপর দিয়ে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো। আর একটু ঘি ছড়িয়ে সার্ভ করে নেব। কাতলা কালিয়া রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তাহলে আমার পরবর্তী আরও সব রেসিপিগুলো আপনারা তাড়াতাড়ি দেখতে পারবেন আমার ইউটিউব চ্যানেলে। এবং বন্ধুরা, তাহলে আমি রেসিপিটা রেডি হয়ে গেছে, সার্ভ করে নিচ্ছি। বন্ধুরা, আমার কাতলা কালিয়া রেডি হয়ে গেছে। দেখুন, আমি সার্ভ করে নিয়েছি। আমার ভিডিওটা আপনাদের পছন্দ হলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট অবশ্যই করবেন, কেমন হয়েছে আমাকে জানাবেন। এই রেসিপিটা যদি ভালো থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন। আমার পরবর্তী আরও ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন। চলুন বন্ধুরা, আমি আবার পরে অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। টাটা।